Good morning everyone, welcome back to my channel. You are watching Asansol Blogger Shravani. অনেকদিন পরে এই কথাটা বললাম। এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে, উঠতে 8:30 হয়ে গেছে। ঘরের বাসি কাজকর্ম সেরে এখন গুটি গুটি পায়ে যাচ্ছি মায়ের বাড়ির দিকে। অবশ্যই আজকের দিনে মায়ের কথা তো মনে পড়ছে। তো চলো আজকের দিনটা কেমনভাবে কী কাটাচ্ছি, কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। ক্যামেরা খুলে কি বলবো বুঝতে পারছি না, ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। আমার ছেলেও ঘুম থেকে উঠছে না, আমার বড় ঘুম থেকে উঠছে না, কখন কী করবো জানি না। তো এখন বর নাক টানতে টানতে ওই ঘরে চলে গেল, আর ছেলে দুঃখে আবার ঘুমিয়ে পড়েছে। আমি এসছি, কিন্তু আমি এখন একটা জিনিস খুঁজছি, মনের ইচ্ছা, জানি না পূরণ হবে কি না। বড়মশাইকে জিজ্ঞেস করি। বলছি আমার যে একটা ছোট্ট ইচ্ছে জেগেছে। কি? ওই যে যেটা বলছি। যাচ্ছি তো। যাবে? ছাতুটা গুলে দেবো? তুমি আজ ভাত খাবে না তো? না, ভাত খাবো। ছেলে ভাত খাবে? ছেলেকে তো খেতেই হবে। সো একটা কথা সবসময় মাথায় রাখবে, ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সেখানে মা লক্ষ্মী আসে না। সে কারণে আগে ঘর গোছাচ্ছি, তারপরে পুজোর আয়োজন করবো। হাত পড়েছি, দুটোই একসাথেই চলছে। ওদিকে আমার ছেলে আকাম করছে, ওই দেখো ওই দেখো। সেটা আর আমার পূরণ হলো না। ইচ্ছে ছিল একটা ছোট সিংহাসন নেবো, সেটা আর হলো না। কি এই তো আমটা পড়া আমার হলো। ওইদিকে ঠাকুর কিছুটা গুছিয়েছি। জুনিয়রের তো শরীর ভালো না, জুনিয়রের বাবা জুনিয়রের নাকের প্যাক পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ। আর এই যে ও পড়ে না বাবা। আর এই যে এটা হচ্ছে খড়িমাটি। আমি পাটা সরি, হ্যাঁ কালার করবো আমরা। তো খড়িমাটি দিয়ে এখন আলপনা দেবো, সেই জন্য রেডি হয়ে নিচ্ছি। দাঁড়াও জুনিয়র যা দুষ্টুমি করছে, সত্যি আলপনা দেওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। দুষ্টুমির পর দুষ্টুমি করেই যাচ্ছে। কি করছো? মানে আমার ছেলের জ্বালাতনে একটা পা বড় হয়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে। পাপা ধরবে না। তার মধ্যে তো তোমাকে ওকেও দেখতে হচ্ছে না, যা সত্যি বেরোচ্ছে। তো আমি যেমন পাচ্ছি, আমি ভুল করেছি, আমি সব স্টিকার কিনে আনলেই ভালো হতো। এখন ভাবছি, কারণ দুনিয়াকে নিয়ে এখনো এগুলো সম্ভব না, এখন সব কিছু গোছাতে হবে আমাকে। তাড়াতাড়ি করে কোনো রকমে আলপনাটা দিয়ে পাপা মানে দেখতে পাচ্ছ, ভিডিও করতেও পারছি না। কিছু করার নেই, এরকমভাবেই আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। পরে আসছি, সব গুছিয়ে নিয়েই মোটামুটি আসছি। ঠিক আছে, একটু গুছিয়ে নিই তারপরে। তো 2025 সালে আমার সাথে কোনো কিছুই ভালো হচ্ছে না। মানে 24-এর শেষ দিয়ে শুরু হয়েছে, 25-এর শেষ হতে যাচ্ছে, কিন্তু জীবনটা আর ভালো হচ্ছে না। যাই হোক, এই ভাড়া বাড়িতেই মা লক্ষ্মীকে একটা কোণে স্থান দিয়েই দিলাম বলতে পারো। অ্যাকচুয়ালি আমাদের ঘটে পুজো হয়, মূর্তি পুজো হয় না। কিন্তু আমার ও বাড়িতে মানে আসানসোলের বাড়িতে কিন্তু নারায়ণ লক্ষ্মী স্থাপন করা আছে। আর এই যে দেখো শীষওয়ালা ডাবের জলটা কিন্তু ঘটে দিতে হয়, লক্ষ্মীর ঘটে, সেটাই আর কি করে নিচ্ছি। আর বছরে একবারই লক্ষ্মীর ঘট বসাতে হয়, প্রত্যেক বৃহস্পতিবার বদলাতে হয় না। এটাই আমার শ্বশুরবাড়ির নিয়ম আর কি। তো যাই হোক, আমার মায়ের জন্য তো আমার সবসময় মন ভারাক্রান্ত হয়ে থাকে, কিন্তু ওটাকে নিজের মধ্যে লুকিয়ে রাখতে হবে। কারণ প্রকাশ করলেই সবাই বলে সবার বাবা মা কি চিরকাল থাকে, সেটা মেনে নিতে হবে। তোর থেকে ছোট আরও তাদের বাবা মা নেই। যাই হোক, ওটা মানতে পারি না, ওটা আমার দুর্বলতা। তো যাই হোক, আমি এখন ঘরটা সাজিয়ে নিয়েছি। আর এই যে লক্ষ্মীর এই ঝাঁপিটা এনেছি, এর মধ্যে ধান ভরে রাখবো। এই হচ্ছে আমার মা লক্ষ্মী আজকে। তো কি করব, যেহেতু আমাদের মূর্তি পুজো নেই, আমার গোপালটাকেই শাশুড়ি মা নিয়ে এসছে, আর সব ঠাকুর আসানসোলেই রেখে এসছে। আর বর্তমানে উনি এখন আমাদের সাথেও নেই, এখন উনি ওনার বোনের বাড়িতে রয়েছে। তো আমি যেমন ভাবছি বা মন যেমন চাইছে ওরমভাবেই টুকটুক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে যেই নিয়মগুলো আছে ওগুলোতে আমাকে অবশ্যই ফলো করতে হবে, যেটা হচ্ছে সিন্নি ভোগ দেওয়া। তো সিন্নি ভোগের জন্য আমি এখানে আটা নিজের আন্দাজ মতো নিয়ে নিচ্ছি। আমি আন্দাজেই পুরো ব্যাপারটাকে কমপ্লিট করেছি। এর আগেও একবার করেছিলাম ওইভাবে, কিন্তু সত্যি ওবারও খুব সুন্দর হয়েছিল খেতে প্রসাদ। এবারেও কিন্তু ভোগ খুব সুন্দর হয়েছে।
তো যাই হোক রেডি টেডি করছি। এক হাতে কী বলতো, জুনিয়রের তো শরীর ভালো না, সে কারণে আমার মাথাটা আর ঠিক নেই, মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যেই আমি সব কিছু রেডি করছি। আর একার হাতে গোছানো তো, সবটাই একার হাতে করতে হচ্ছে। আর লক্ষ্মী পুজো তো পাঁচালি দিয়ে পুজোই কমপ্লিট হয়ে যায়, কিন্তু এবারে যা পাঁচালিটা আমি বাজার থেকে কিনে এনেছি, অ্যাকচুয়ালি যেটা আসানসোলে পরে অভ্যস্ত, এইটা পুরো তার ডুপ্লিকেট একটা পাঁচালি, জানি না কেরম পাঁচালি, যাই হোক আনতে হয়, এনেছি। তো ওটা আমার মুখস্থ, কিন্তু এইটা কেমন জানি, তোমরা দেখতেই পাবে পরবর্তীকালে। যাই হোক, অ্যাকচুয়ালি কী বলো তো, খুব উতাপ চালাপ দিয়ে যাচ্ছি, তার মাঝেও সব কিছু করার চেষ্টা করছি। 6 অক্টোবর গেছে হচ্ছে লক্ষ্মী পুজো, তার ভিডিও আমি এখনও দিতে পারিনি। পিছনে তো অনেকগুলো কারণ অবশ্যই আছে, সেগুলো তোমরা পরবর্তী ব্লগ যেগুলো আসছে তারপরে পরে দেখতে পারবে। তাও বলে রাখি, আমার খুব শরীরটা খারাপ গেছে, তো তার মাঝে ভিডিও রেডি করা, জুনিয়রকে দেখা, জুনিয়রের বারবার শরীর খারাপ হচ্ছে, সব কিছু। তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু শরীরটা ভালো নেই, কারণ শরীরের একটি অঙ্গ তার বাদ গেছে, তারও কিন্তু অনেক সমস্যা হয়। তো যাই হোক, তার মধ্যে রক্সির শরীর খারাপ, সবারই মানে মেলানো মিশানো ব্যাপার রয়েছে, ও কারণে ভিডিও দিতে এত দেরি হচ্ছে তোমাদের সাথে। যাই হোক, আমিও চাই ভিডিও কন্টিনিউ করতে, কিন্তু কি বলবো, হচ্ছে না। যাই হোক, এদিকে দেখো সব রেডি করে এখন এই যে পঞ্চরত্ন দিয়ে আমি ঘটে দিয়ে দিচ্ছি। তো দিয়ে পরে এখন ঘটটা আমি লক্ষ্মীর পেতে নেবো। আর বছরে এই একটা বাড়ি আমাদের বাড়িতে লক্ষ্মী ঘট পাতা হয়, এই ঘট কিন্তু আর তোলা হবে না। তো এবারে আসানসোলে না, এবারে কলকাতাতেই মাকে স্মরণ করে, মানে ওই যে আমাদের বাড়িতে মূর্তি আছে তাকে স্মরণ করেই আমি এখানে লক্ষ্মীর ঘটটা পেতে নিলাম। কি করব, কিছু করার নেই, নিরুপায় বলতে পারো। জুনিয়র যদি ভালো থাকতো, সুস্থ থাকতো, তাহলে ইচ্ছে ছিল পুজোর মধ্যেই চলে যাব, তাহলে ও বাড়িতে থাকা হতো আর কি। তো যাই হোক, কিছু আর করার নেই, ভগবান যেটা চাইবে, যেখানে চাইবে সেটাই তো হবে। আর এ বাড়িতে আমার সেমন কোনো পুজো হয়নি, পুরোহিত দিয়েও কখনো পুজো আমি করাইনি, নিজেই লক্ষ্মী পুজো করে নিই। তো সেইভাবেই আমি যেরকম মন চাইছে ওইভাবেই করছি। ঠাকুর আর কি বলবো, নিজের মনে হয় না, নিজের ভক্তি করে পুজো করাটাই বেশ অনেকটা ভালো। আর অনেক দিন ধরে ভয়েস ওভার করি না, তো কি বলবো, কি বলবো না, কীভাবে বলবো, খুব কেমন পেঁচিয়ে যাচ্ছে, ওই ঝাঁকানাকা ব্যাপারটা আর যেন নিজের মধ্যে আনতে পারছি না, কোথায় যেন হারিয়ে হারিয়ে গেছে। তোমরাই একটুখানি এনে দিতে পারো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে। আমাকে কিন্তু তোমাদেরকে সাপোর্ট করা, মানে তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার এই মুহূর্তে বলতে পারো। কিন্তু তোমরা কি করছো সেটা? বেশি বেশি করে করো, তাহলে কিন্তু আমি আরও রোজ রোজ তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। যাই হোক, এখানে আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ছোট্ট করেই একদম পুজো করেছি, এলাহি কোনো ব্যাপার স্যাপার নেই। ভগবান এতেই আশা করি সন্তুষ্ট হবেন। তো আমার ঠাকুরটা হচ্ছে উত্তর দিকে বসানো, সে কারণে আমি উত্তর পূর্ব মানে ঈশান কোণ হয়ে আমি পুজোটা একটু কমপ্লিট করার চেষ্টা করেছি। তো রাখার জায়গায় একটু অসুবিধা, এ কারণে এইভাবেই ছোট ঘরের মধ্যে এইভাবেই যে কাজটাকে কমপ্লিট করতে হচ্ছে, কিছু করার নেই। তো অনেক কিছু হয়তো মা লক্ষ্মীর জন্য আনতে পারিনি, পরের বছর অবশ্যই মা লক্ষ্মী যদি দেন তাহলে আরও বিশেষ কিছু আনতে পারবো, যেটুকু আমার হয়েছে ওটুকুই এনেছি। আর হ্যাঁ, কিছু কিছু বাসন, যে পুজোর বাসন, সবই কিন্তু আমার মায়ের বাড়ির থেকে আনা, আমি নতুন করে কিছুই এখানে কিনিনি। আর আসানসোলে তো আমাদের সব কিছুই আছে, ওখান থেকে তো আমি কিছুই আনিনি। তো চলো এদিকে পুজো সেজে নিয়ে তারপরে যাব হচ্ছে বাপের বাড়ির দিকে, কারণ আমার বাপের বাড়িতে এবারে পুজো হবে না, পুজো হবে মামা বাড়িতে, এবং ওখানে অনেকগুলো বাড়িতে নিমন্ত্রণ, তো কার বাড়িতে যেতে পারবো জানি না, ওইদিকে সবার পুজো হয়ে গেল আর আমি এদিকে কিন্তু লেটই হচ্ছি, কারণ একার হাতে সব কিছু করে যেতে যেতে ওখানে অনেকটা রাতই হয়ে যাবে। কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো ওখানে জানি না, তোমরা পুরো ভিডিওটা দেখতে পারলেই বুঝতে পারবে। আর জুনিয়রের জ্বরটা এখন নেই, কিন্তু নাক থেকে সমানে সর্দি অনেক অনেক বেরোচ্ছে, মানে ভাইরাল ফিভারটা এতটা ভয়ানক যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অবশ্য যারা এটা ফেস করেছো তারা সকলেই জানো। তো এখন এই ছোবাটা কী বলো তো, একটুখানি জল জল আছে, ও কারণে ভালো করে ধরতে চাইছে না। আর পাশের বাড়িতে একজন কাকিমা এসছে, তার একটা পুচকে আছে, তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে আর কি। তো যাই হোক,
তার পুচকে না, মানে ওনার নাতি আর কি। যাই হোক, তো চলো এখন আমি আরতিটা করে নিই ছোবা জ্বালিয়ে। আর কে কে লক্ষ্মী পুজো করলে, তোমাদের লক্ষ্মী পুজোতে কী নিয়ম আছে? আমার শ্বশুরবাড়িতে কিন্তু আজকে ভাত খাওয়া যাবে না। তো যাই হোক, আমার বাপের বাড়িতে আবার মাছ ভাত খাওয়ার নিয়ম, এক এক বাড়িতে এক এক নিয়ম। এইভাবেই পুজো কমপ্লিট করলাম। তো চলো পাঁচালিটা পড়ে নিই। নরবরে কেমনই পারিবে নারী তব ভদ্র ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া সৃষ্টি স্থিতি প্রলয় তুমি অধিকারী জগতে পূজিত তুমি জগত ঈশ্বরী জগন্মাতা কৃপা ঐশ্বর্যভাবে আমার কৃপায় সর্বদুঃখ দূর হইবে জানিবে আমার দয়ায় নারায়ণের বাক্য লক্ষ্মীপতি বিশ্ববনে গমন করিল মতগত প্রচারে অবন্তী নগরে গিয়া লোকনিত দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্থৌলিত নগরের ধনপতি ধনেশ্বর রায় অপার ঐশ্বর্য তার কুবেরের পায় সোনার সংসার তার শূন্য সিংহাসন কালে গেল লোকান্তর ভাগ্যের কুহেতু জালে বিশেষ দিনে তেজিল শততরে সো আমার পুজো তোমাদের কেমন লাগলো? ঝাঁকানাকা করে তো লক্ষ্মী পাঁচালি পড়া কমপ্লিট হলো, কিন্তু এখনও সত্যনারায়ণের পাঁচালি পড়া বাকি আছে। পাঁচালি তো আনতে ভুলে গেছি বস। এখন তো আমাকে পাঁচালিটা যে কোনোভাবে শুনতে হবে বা পড়তে হবে, কারণ সিন্নি যখন আমি ভোগ চড়িয়েছি সে কারণে সত্যনারায়ণের পাঁচালিটাও কিন্তু পড়তে হবে। আর আমাদের আসানসোলের বাড়িতে তোমাদেরকে আগেই বললাম লক্ষ্মীনারায়ণ একসাথেই আছে। তোমরা অবশ্য যারা আমার আগের পুজোর ব্লগ দেখেছো অবশ্যই তোমরা জানো। এবারে কেমন একটা লাগছে, মনটা কুতকুত করছে, মানে কেমন বাড়ির জন্য মিস করছি, কিন্তু কিছু করার নেই। এখানে এইভাবেই পুজোটাকে আমাকে কমপ্লিট করতে হলো। তো এখন সত্যনারায়ণের পাঁচালি চালিয়ে নিয়েছি, কানে শুনছি, আর ভগবানকে বলছি আমি যা ভুল করলাম পুজোতে সেগুলো আমাকে মাফ করে দিও। এমনিতেই তো সময় খারাপ যাচ্ছে, আর কি খারাপ যাবে, মানে বুঝে উঠতে পারছি না কত দিক দিয়ে যে আমি জর্জরিত হয়ে যাচ্ছি, তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। কারণ না ভিডিও করতে ইচ্ছা করে না, সত্যি কথা মুখ থেকে বেরিয়ে আসবে সেই ভয়, লোকে আবার শুনবে, সেটা নিয়ে আবার পিএমপিসি শুরু হবে। এই কারণেই আরও ভিডিও যেন করতে আমার মন চায় না। তো যাই হোক, এখন জুনিয়র দেখো আমার কাছে এসছে। এইভাবেই পুজোটা কমপ্লিট করলাম। আর তোমার দাদাভাইয়ের শরীরটাও ভালো লাগছে না, আমারও মনে হচ্ছে নাকে সর্দি সর্দি লাগছে। তার মধ্যেই পুজোটা চলো কমপ্লিট করলাম। এরপরে কমপ্লিট করে কি করি চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। সো ঝাঁকানাকা করে এখন ঘড়িতে রাত্রি 9:30 বাজে। জুনিয়রকে পাঠালাম জুনিয়রকে খাওয়ানোর জন্য, কারণ আজকে তো আমি ভাত রান্না করিনি। আমার শ্বশুরবাড়িতে যেহেতু নিয়ম নেই ভাত রান্না করা, জুনিয়রের সাথে এখন মনে হচ্ছে আমারও যেন সর্দি কাশি যেন হয়ে যাচ্ছে। এইদিকে দেখো সিন্নি ভোগ আমাদের সব মাখামাখি হয়ে গেছে কমপ্লিট। উপরে বাড়িওয়ালিকেও প্রসাদ দিয়ে এসেছি, ছোটো করেই পুজো করেছি। প্রসাদ মানেই কিঞ্চিত হলেই বলে না অনেকটাই ব্যাপার। তো আমাদের যেহেতু চিনি ভোগ হয়, শাশুড়ি মা তো রয়েছে বোনের বাড়িতে, ওখানেও বড়মশাইকে দিয়ে পাঠা করালাম। আর এই কদিনে আমাদের যে অবস্থা হয়েছে। তো চলো এখন আমি এদিকে একটুখানি ঠাকুরের প্রসাদ বেড়ে নিই আমার মামা বাড়ির জন্য, দিয়ে তারপরে মামা বাড়ির দিকে যাব। সো তোমাদের জুনিয়রের শরীর খারাপ নিয়ে একার হাতে পুজো সেরে এখন রাত্রির 10টা না 10:30 বাজে বাপের বাড়ির পাড়ায় এসছি। তোমাদের জুনিয়রেরও কিন্তু মামা বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এসি আমার এক মামির বাড়িতে, সেখানে লক্ষ্মী পুজো হয়। আর আমার এরকম মূর্তি পুজো না খুব ভালো লাগে, কিন্তু আমার কপালে নেই মূর্তি পুজো করার, কারণ নিয়ম যেহেতু নেই সেটা তো আমি করতে পারবো না, সেটা কখনো হয় না আমি শুনেছি। তো যাই হোক, এখন এখানে সব প্রসাদ খাওয়া চলছে, সবাই এসছে, একটু ফটো তোলা হচ্ছে, কিন্তু সবার মাঝখানে আমার মাকে মিস করাই চলছে। যে এই এখন মাও আমাদের সাথে আসতো এখানে এই বাড়িতে, তো সেটা হচ্ছে না আর কি। যাই হোক, এখানে দেখো জুনিয়র নমক করেই যাচ্ছে, ঠাকুরকে এত সারাদিন ডাকে কিন্তু এর শরীর খারাপ আর মিটছে না। তো এটা আমার মামা বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে অনেক, মানে বিকেল বিকেল বলতে পারো। এখন সব মামি গুছিয়ে রেখেছে, একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, পরবর্তী ব্লগে দেখা হবে।